নমস্কার বন্ধুরা। পরের বছর যেন আমি প্রচুর চন্দ্রমল্লিকার চারা তৈরি করতে পারি, তাই বাজার থেকে 10 টাকা করে দাম দিয়ে 2টি চন্দ্রমল্লিকার চারা আমি কিনে এনেছিলাম। চন্দ্রমল্লিকার চারা মাটি তৈরি করার জন্য আমি বাগান থেকে কিছু মাটি এবং কিছু পুরনো গোবর সার নিয়েছিলাম, সমান সমান ভাগের নিয়েছিলাম। তারপর সেই দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি। দুটো সার এবং মাটি খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর তার মধ্যে আমি পরিমাণ মতো নিম খোল মেশাচ্ছি, যাতে কোনো রকম পোকার উপদ্রব না ঘটে। এবার আমি খুবই ভালো ড্রেনেজ সিস্টেম যুক্ত টব নিয়েছি। খুব বড় নয়, ওই 6 থেকে 8 ইঞ্চি টব। তারপরে তাতে খড় দিয়ে ফুটোগুলো বন্ধ করে দিয়ে এবার মাটি দিলাম। কিছুটা মাটি দেওয়ার পর চারাটিকে আমি নিলাম, চারাটিকে ভালো করে নিলাম। 10 টাকা করে দাম নিলেও চারাগুলি কিন্তু খুবই সুন্দর ছিল এবং ফুলের রঙগুলিও খুব সুন্দর। এবং এই যে মাটিটা আমি একটু করে ওপর দিক থেকে ভেঙে নিলাম, যাতে শেকড়টা বেরিয়ে যায়, একটু শেকড়টা যেন বেরিয়ে যায়। তাহলে পটিং করার সাথে সাথে ও শিকড় নতুন মাটিতে বিস্তার করতে পারবে। এবার আমি গাছের শিকড়টা কিছুটা জলে ভিজিয়ে নিলাম, যেন মাটিটা একটু নরম হয়ে যায় সেই জন্য। তারপরে গাছটাকে দিয়ে চারিদিক থেকে ভালোভাবে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দেবো। এবার শিকড় বিস্তার করার জন্য আমি একটু হিউমিক অ্যাসিড, সব গাছেই মোটামুটি শিকড় বিস্তার করতে হিউমিক অ্যাসিড খুবই কাজে লাগে, তাই যেহেতু আমি নতুন দিলাম, ওই 1 লিটার জলে 5 গ্রাম মতো আমি হিউমিক অ্যাসিড দিই। এবার সেটা জলে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে প্রতিটা গাছে পরিমাণ মতো আমি সেই হিউমিক অ্যাসিড মিশ্রিত জলটি গাছের গোড়ায় দেব। তাহলে কী হবে, গাছের যে নতুন রুট বিস্তার খুব ভালো হবে। সব গাছেই দেওয়া যায় হিউমিক অ্যাসিড। তারপরে যেহেতু এই বছর চন্দ্রমল্লিকা সিজন পেরিয়ে গিয়েছে, এই বছর আমি এই বছর ফুল পাওয়ার জন্য এই গাছটা আনিনি। পরের বছর যাতে এর থেকে আমি প্রচুর চারা তৈরি করতে পারি তার জন্য নিয়ে এসেছি। তো যেহেতু গাছটিকে আমি বাঁচিয়ে রাখতে হবে সারা বছর, তাই আমি এই গাছের সমস্ত ফুল এবং তার কুঁড়িগুলিও কেটে ফেলে দেবো। আর যেহেতু আমি ফুটন্ত অবস্থায় চারাটা নিয়ে এসেছি, কেননা আমার বাগানে এই ধরনের এই রঙের চন্দ্রমল্লিকা ছিল না, তাই কুঁড়িগুলো এবং ফুলগুলো সব কেটে বাদ দিয়ে দেবো গাছ থেকে। তাহলে কী হবে, গাছটা নিজের বিস্তারের জন্য যেটুকু খাবার সংগ্রহ করবে নিজের বিস্তার করবে। ফুল থাকলে গাছটা হয়তো মারা যেতে পারে। দেখতে পাচ্ছ আমি সব গাছগুলো গাছের যতগুলো কুঁড়ি বা ফুল এসেছিলো আমি সবগুলোকেই কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি তাতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এই সাপ ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করব, যাতে ডাইং ব্যাক রোগে আক্রান্ত না হয়। এরপর গাছগুলোকে আমি সেমি শেড জায়গায় বা দিনে 3-4 ঘন্টা রোদ পায় এরকম জায়গায় নামিয়ে রেখে দেবো এবং শুধু সময় সময় জল দেবো। তারপরে বর্ষাকাল এলে আমি এগুলো থেকে আবার নতুন করে অনেক অনেক চারা তৈরি করব।